এক ছিল শিয়াল ও এক ছিল বানর। তারা দুইজন বন্ধু ছিল। একদিন তারা দুই বন্ধু মিলে জঙ্গলের ভিতর দিয়ে পথ চলছিল। চলতে চলতে তারা দুইজন খুব ক্ষুধার্ত হয়ে পড়ল। হঠাৎ তারা একটি ফলের গাছ দেখতে পেল। দেখো বন্ধু, একটা ফলের গাছ। আমি তো গাছে উঠতে পারি না। যাও, তুমি কিছু ফল পেড়ে নিয়ে আসো, দুজনে মিলে খাওয়া যাবে ক্ষণ। ঠিক আছে বন্ধু, তুমি গাছের নিচে থাকো, আমি ফল পেড়ে আনছি। এই কথা বলে বানর ফল পাড়ার জন্য গাছে গিয়ে উঠল, আর শিয়াল ফল খাওয়ার জন্য গাছের নিচে অপেক্ষা করতে লাগলো। কিন্তু বানর গাছে উঠে একা একাই ফল খাচ্ছে, শিয়ালকে দিচ্ছে না। বন্ধু, আমাকে একটা ফল দাও। এই নাও। এটা একটা ফলের বিচি, ফল তো নয়। শিয়াল আবার ফল চাইলো বানরের কাছে। বানর আবার বীজ ছুঁড়ে মারলো। তখন শিয়াল খুব রেগে গেল। সে মনে মনে ভাবলো সে বানরকে খাবে। বানর তার পেট ভরে ফল খেলো। ফল খেয়ে গাছের উপরেই ঘুমিয়ে পড়লো। আর শিয়াল তো বানরকে খাওয়ার জন্য তাক করে গাছের নিচে বসে আছে। বানর ঘুমানোর কারণে হঠাৎ করে সে নিচে পড়ে গেল। শিয়াল তখন খপ করে বানরকে গিলে ফেললো। বানর বন্ধুকে তো খেয়ে নিলাম, কিন্তু আমার পেট তো ভরলো না। এই কথা বলে শিয়াল পথ চলতে আরম্ভ করলো। হঠাৎ তার সামনে একটি লোক পড়লো। হা 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 হা, ওরে বাবা, শিয়ালের পেট কি মোটা। পেট মোটা করিস না, বানর বন্ধুকে খেয়েছে, তোকেও খাবো কিন্তু। হ্যাঁ, দেখি কিরম পারিস। অমনি শিয়াল লোকটিকে খপ করে গিলে ফেললো। লোকটাকে খেয়ে সে আবারও পথ চলতে থাকলো। পথ চলতে চলতে এক মুরগির সাথে দেখা হলো। তখন মুরগিটি বলল, ওরে বাবা, শিয়ালের পেট কি মোটা। পেট মোটা করিস না, বানর বন্ধুকে খাইছি, লোকটাকে খাইছি, তোকেও খাবো কিন্তু। খা দেখি কিরম পারিস। শিয়াল অমনি খপ করে মুরগিটিকে খেয়ে ফেললো। মুরগিটিকে খেয়ে শিয়াল আবারও হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে তার সামনে পড়লো এক হাঁস। তখন হাঁসটা বলল, অনেক শিয়ালের পেট মোটা। পেট মোটা করিস না, বানর বন্ধুকে খাইছি, লোকটাকে খাইছি, মুরগিটিকেও খাইছি, তোকেও খাবো কিন্তু। হ্যাঁ দেখি হিরো সাহস তোর। শিয়াল অমনি হাঁসটিকে গিলে ফেললো। হাঁসকে খেয়ে শিয়াল আবারও হাঁটতে শুরু করলো। হঠাৎ করে তার সামনে পড়লো একটা ছাগল। ম্যাঁ, ম্যাঁ। ওরে শিয়ালের পেট মোটা। পেট মোটা করিস নাই, বানর বন্ধুকে খাইছি, লোকটাকে খাইছি, মুরগিকেও খাইছি, হাঁসকেও খাইছি, তোকেও খাবো কিন্তু। আমাকে তুমি খেতে চাও? তবে খেও, কিন্তু খাওয়ার আগে আমাকে একটু সময় দিতে হবে। আমার ঘরে দুটো ছানা আছে, আমি তাদের দুধ খাইয়ে আসছি, তারপর না হয় খেও। এ কথা বলে ছাগল সেখান থেকে চলে গেল। কিন্তু সে তার ঘরে না যেয়ে গেল একটা কামার বাড়ি। কামার, ও কামার, আমার শিং দুটো একটু ধার করে দাও তো। কামার ছাগলের শিং ধার করে দিল। শিং ধার করে সে গেল শিয়ালের কাছে। শিয়াল, ও শিয়াল, আমি এসে গেছি, এখন তুমি আমাকে খেতে পারো। আয় ছাগল, তোকে এক্ষুনি খাই। যখন শিয়াল তাকে খেতে আসলো, অমনি ছাগল তার ধারালো শিং দিয়ে শিয়ালের পেটে দিল এক গুঁতো। অমনি শিয়ালের পেট গেল ফেটে। তখন শিয়ালের পেট থেকে তার বন্ধু বানর, ওই লোকটা, হাঁস, মুরগি সবাই বেরিয়ে গেল, আর শিয়ালটা মারা গেল। আগে এক জঙ্গলে এক টুনি পাখি থাকতো।
আর সেখানে থাকতো বিভিন্ন ধরনের জীবজন্তু। তারা সবাই মিলেমিশে থাকতো, একে অপরের সাথে তাদের অনেক ভালো সম্পর্ক ছিল। একদিন কোথা থেকে যেন এক বিশাল আকৃতির কাক সে বনে এসে প্রবেশ করলো, আর দানব কাককে বলল, বাহ, এই বনটা দেখতে তো ভারী সুন্দর মনে হচ্ছে। এখানে অনেক ধরনের পশু পাখি বসবাস করে। এখন থেকে আমি এখানেই থাকবো, আমার আর খাবারের কোনো অভাব হবে না। যাই, বনের ওদিকে ঘুরে দেখে আসি। অনেক দূর থেকে উড়ে এসেছি, আমার খুব ক্ষুধা পেয়েছে। এই বলি কাক বনের ভিতর দিয়ে উড়তে লাগলো। কিছু দূর উড়ে এসে দেখতে পেল একটি হরিণ ছানা বনের ভিতর দিয়ে হেঁটে বেড়াচ্ছে। আরে, এ দেখি মেঘনা চাইতে জল, একটা হরিণ ছানা দেখছি জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। ওটাকে খেয়েই আমার প্রথম ভোজনটা শুরু করি। এই বলি কাক হরিণ ছানার ওপর আক্রমণ করলো, আর হরিণ ছানা কাকের খাবার হলো। পরদিন সকালে টুনি তার বাসায় বসে আছে আর তার ডিমে তা দিচ্ছে। ঠিক তখন সেখান দিয়ে এক হরিণ যাচ্ছিল। টুনি হরিণকে দেখে বলল, ও হরিণ ভাই, অনেকদিন পর তোমার দেখা মিলল যে। আজকাল তুমি থাকো কোথায়? আর বলো না টুনি, আমার মনটা ভালো নেই। কেন হরিণ ভাই, কি হয়েছে তোমার? তোমার মন খারাপ কেন? তুমি হয়তো জানো না টুনি, আমাদের এই জঙ্গলে এক বিশাল আকৃতির কাক ঢুকে পড়েছে। আর সেদিন সে আমার এক ছানাকে শিকার করে খেয়ে ফেলেছে। তাই তো অনেক দুশ্চিন্তায় আছি, আর বোধহয় এই জঙ্গলে শান্তিতে বসবাস করা যাবে না। তুমি এসব কি বলছো হরিণ ভাইয়া? এই আতঙ্কের খবরটা তো খুব খারাপ। এতদিন আমরা সুখে শান্তিতে ছিলাম, এবার বোধহয় শান্তিটা অশান্তিতে পরিণত হবে। সাবধানে থেকো টুনি, বলা তো যায় না ওই রাক্ষসে কাকটা আবার কখন এসে তোমার বাসায় হানা দেয়। বনের অন্য প্রাণীদেরকেও খবরটা দিতে হবে। এই বলে হরিণ সেখান থেকে সামনের দিকে রওনা দিল। অন্যদিকে কাক একটা বাঘের ছানাকে শিকার করেছে। কি আনন্দ! এই বনে দেখছি শিকারের কোনো অভাব নেই, চারদিকে শুধু খাবার আর খাবার। এভাবে প্রতিদিন শিকার ধরে ধরে খেতে পারলে আমার শরীরটা আরো বিশাল হয়ে যাবে। বাহ, আমার যে কি আনন্দ হচ্ছে তার কি বলবো। দূর থেকে এক শিয়াল তাকে এসব কাণ্ড দেখতে পেল আর বলতে লাগলো, হাই হাই হাই, এই দানব কাক দেখছি বাঘের ছানাকেও ছাড়েনি। এবার দেখছি আমাদের ছানাপোনাতে এই রাক্ষসীর হাত থেকে বাঁচানো যাবে না। যাই, তাড়াতাড়ি গিয়ে বাঘ মশাইকে সংবাদটা দেই। শিয়াল তাড়াতাড়ি বাঘের ওখানে চলে আসে। বাঘ মশাই, বাঘ মশাই, একটা দুঃসংবাদ আছে। কি সংবাদ নিয়ে এসেছিস? তাড়াতাড়ি বল, অনেকদিন হলো কোনো খারাপ সংবাদ কানে আসেনি। বাঘ মশাই, আমাদের জঙ্গলে এক বিশাল আকৃতির কাক ঢুকে পড়েছে। কাক ঢুকে পড়েছে? তাতে কি হয়েছে? এই সংবাদ নিয়ে তুই আমার কাছে এসেছিস? বাঘ মশাই, এ যে সে কাক নয়। এই একটু আগে দেখে এলাম সে তোমার ছানাকে শিকার করে খাচ্ছে। বলিস কি? ওই কাকের এত বড় সাহস! ও আমার ছানাকে শিকার করে খেয়েছে। ওকে তো আমি ছাড়বো না, ওর কলিজা আমি বের করে খাবো। তুমি তাকে ধরতে গেলে তো সে ফরত করে মরে যাবে। তাহলে তুই একটা বুদ্ধি দে যে আমি কিভাবে ওই কাককে ধরতে পারি। বাঘ মশাই, এখন তো আমার মাথায় কোনো বুদ্ধি আসছে না। আসবে কি করে? তোর মাথায় তো গোবর ভোট। কেন যে সবাই তোকে শিয়াল পণ্ডিত বলে ডাকে আমি কিছুই বুঝি না। আমি ওই কাককে কিছুতেই ছাড়বো না, ওকে আমি ছিঁড়ে ছিঁড়ে খাবো। এদিকে টুনি তার বাসায় বসে ডিম দুটোকে পাহারা দিচ্ছে। আর দুদিন হয়ে গেছে বাসা থেকে বের হয়নি। এদিকে আমার খুব খিদে পেয়েছে। যাই, বাইরে থেকে কিছু খাবার জোগাড় করে খেয়ে আসি। এই বলে টুনি খাবারের খোঁজে বেরিয়ে পড়ল। টুনি সেখান থেকে যেতেই
সেই রাক্ষসী কাক উড়ে এসে টুনি যেই গাছে বাসা বেঁধে থাকে সেই গাছের সামনে এসে বসলো। তখন সে টুনির ডিম দুটোকে দেখতে পেল। আরে বাহ, এখানে তো উস্কে দুটো ডিম দেখতে পাচ্ছি। অনেকদিন হলো কোনো ডিম খাইনি। আজ আইস করে এই ডিম দুটো দিয়ে পায়েস খাবো। এই বলে কাক ডিম দুটোকে খেয়ে ফেলে। কিছুক্ষণ পর টুনি খাবার খেয়ে তার বাসায় ফিরে আসে। তখন সে দেখলো তার বাসায় ডিম দুটো নেই। হাই হাই, আমার ডিম দুটো কোথায় গেল? নিশ্চয় ওই কাকটা আমার বাসায় এসেছিল আর আমার ডিম দুটো খেয়ে নিয়েছে। এভাবে যদি চলতে থাকে তাহলে তো আমরা ছানাপোনা রাখতে পারবো না। এভাবে বসে থাকলে তো চলবে না। এই কাককে একটা উচিত শিক্ষা দিতেই হবে। এই বলে টুনি বাঘের ওখানে চলে গেল। বাঘমশাই, বাঘমশাই, এতদিন ধরে তো আমরা সুখে শান্তিতে বসবাস করছিলাম, কিন্তু ওই দানব আকৃতির রাক্ষসী কাকটা আসার পরে আমাদের শান্তি অশান্তিতে পরিণত হয়েছে আর সে আমার ডিম দুটো খেয়ে নিয়েছে। ওই কাকটা তো আমার ছানাকেও শিকার করে খেয়ে ফেলেছে, অথচ আমি কিছুই করতে পারছি না। জঙ্গলের সবাই কাকটার ভয়ে আছে, অথচ আমার শক্তি থাকার সত্ত্বেও আমি কিছুই করতে পারছি না। বাঘমশাই, আমি ওই কাককে উচিত শিক্ষা দিব। তুই সামান্য একটা পাখি হয়ে ওই দানব কাককে উচিত শিক্ষা দিবি বলছিস? আমার এত শক্তি থাকা সত্ত্বেও আমি কিছুই করতে পারছি না, আর তুই তোর কুচকে শরীর নিয়ে দানব কাকের কি করবি? বাঘমশাই, শুধু শক্তি দিয়ে সবকিছুর মোকাবেলা করা যায় না, তার জন্য বুদ্ধিও লাগে। তোর কথা শুনে ভালো লাগলো। তুই যদি সত্যি ওই কাককে উচিত শিক্ষা দিতে পারিস তাহলে আমি তোকে ওই বনের বুদ্ধির রাজা বানিয়ে দেব। ঠিক আছে বাঘমশাই, এখন আমি চলি, এবার আমার অনেক কাজ। এই বলে টুনি বাঘের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। টুনি সব জায়গায় খুঁজে খুঁজে সেই দানব কাককে খুঁজে বের করলো। বাহ, এ দেখছি মেঘনা চাইতে জল। টুনি, এবার তোকে খাবো। আরে থামুন কাকমশাই, থামুন। আমাকে খেয়ে আপনার পেটে এক কণাও ভরবে না। আমি আপনাকে দাওয়াত দিতে এসেছি। কাল আমার বাসায় আপনার দাওয়াত। আমি আপনার জন্য অনেক খাবারের ব্যবস্থা করেছি। বিনিময়ে আপনি আমাকে স্বীকার করবেন না, এটা আপনাকে কথা দিতে হবে। তুই ঠিকই বলেছিস, তোকে খেয়ে আমার পেটের এক কোনাও ভরবে না। তোকে আমি ছাড়তে পারি এক শর্তে, যদি প্রতিদিন তুই আমার জন্য খাবারের ব্যবস্থা করিস। আপনি যেমনটি বলবেন আমি তেমনটাই করব। কাকমশাই, আমি আপনার কথায় রাজি। কাল তাহলে আপনি আমার বাসায় আসবেন। আমি এখন চলি কাকমশাই। এই বলে টুনি চলে গেল। পরদিন সকালে কাক মহা আনন্দে টুনির বাসার সামনে চলে আসলো। বাহ টুনি, বাহ, তুই দেখছি তোর কথা রেখেছিস। আমার জন্য তুই এত সব খাবারের ব্যবস্থা করেছিস, আমার তো আর তর্স হয়েছে না। হ্যাঁ হ্যাঁ কাকমশাই, এবার তাহলে খাওয়া শুরু করে দিন। কাক তখন টুনির আনা খাবার খেতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে সব খাবার খেয়ে শেষ করে ফেললো। কাকমশাই, খাবার কেমন হয়েছে? টুনি, খাবার তো মনে হয় বেশি খেয়ে ফেলেছি। আমি তো চোখে ঝাপসা দেখছি আর আমার বুকটা খুব জ্বালা পোড়া করছে। ওরে ওরে টুনি, আমাকে ধর, আমি তো মরে যাচ্ছি। বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার ঘুঘু তুমি দিয়ে যাও প্রাণ। আমি খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিলাম। কাক তখন মাটিতে লুটিয়ে পড়লো এবং মারা গেল। কাকের মৃত্যুর সংবাদ শুনে সবাই ছুটে এলো টুনির বাসার ওখানে। সাবাস টুনি, তুই বদমাইশ কাককে উচিত শিক্ষা দিয়েছিস। তুই প্রমাণ করে দিয়েছিস শুধু শক্তি দিয়ে লড়াই করা যায় না, লড়াই করতে বুদ্ধির প্রয়োজন হয়। আজ থেকে তুই হলি
জঙ্গলের বুদ্ধির রাজা। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।